আচ্ছা, আমরা আবার সেই বইয়ের পড়ায় ফিরে যাব আজকে। আর দরকার হলে দুই একটা প্রোগ্রাম রান করে দেখাবো। তো আমাদের আজকের হচ্ছে আলোচনা ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ডেটা টাইপ, অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন। তো আমরা এর ভিতর বেশ কয়েকটা জিনিস অলরেডি প্রোগ্রামে করে ফেলছি, যেমন ভেরিয়েবল, কনস্ট্যান্ট করছি, তারপরে ডাটা টাইপ নিয়েও কথা হয়েছে, অপারেটর, আর এটা একটু বাকি আছে, এটা দেখানো হবে। আচ্ছা, তো আমি আপনাদের প্রোগ্রাম করার সময় বলছিলাম যে আচ্ছা আমরা আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এটা সম্ভবত আপনাদের মনে থাকার কথা। অর্থাৎ ইন্টিজার এক্স কমা ওয়াই তারপরে কিছু একটা আমি ধরে নিচ্ছিলাম। তো আমি ওই যে যেটা ধরতেছিলাম ইন্টিজারের পরে বা ফ্লোটের পরে যেটা ধরতেছিলাম ওইটা হচ্ছে মূলত ভেরিয়েবল বলতেছে। তো ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল হচ্ছে কি একটা কন্টেইনারের নেই, যা মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে কোনো নামের অধীনে পরিবর্তনশীল ডাটা সংরক্ষণ করতে পারে। যেমন এটাও দিয়ে কি বোঝাচ্ছে, আমরা এই যে ইন্টিজার এক্স কমা ওয়াই এরকম লিখতেছিলাম না, তারপরে আমরা স্ক্যান করে এক্স এর মান নিচ্ছিলাম। অর্থাৎ এই এক্স এর মান আপনার হচ্ছে গিয়ে পরিবর্তনশীল, এটা নির্দিষ্ট কোনো মান না। আমরা প্রথমবার যদি রান করি আমি এক্স এর মান 3 নিতে পারতেছি, পরে ওই প্রোগ্রামটা আবার যদি রান করি এক্স এর মান আমি যে কোনো কিছু দিতে পারতেছি। তো এই জন্যে এটা পরিবর্তনশীল বলা হয়েছে। এই সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, ইম্পর্টেন্ট। ভেরিয়েবল কাকে বলে, আর হচ্ছে এই যে এরকম কি দিয়ে ভেরিয়েবল আর কি লেখে, ইংরাজি অক্ষর, বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর, আর হচ্ছে 0 থেকে 9 এটা ব্যবহার করে আপনার হচ্ছে ভেরিয়েবল লেখা যায়। নিচে আরো ডিটেলস আছে। তো ভেরিয়েবলের প্রকারভেদ এটা পড়তে হবে, 4 প্রকার। আমরা যেটা করছিলাম এই যে আইএনটি আর ফ্লোট এই দুইটা দেখানো হয়েছে, ক্যারেক্টার আর ডবল এই দুইটা দেখানো হয় নাই। যদি দরকার হয় কোনো প্রোগ্রামে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই দিব না। তো মূলত 4 টাইপের হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট আর হচ্ছে ডাবল। মনে আছে আপনাদের এটা? এই দুইটা তো মনে থাকার কথা। জি। আচ্ছা, এখন ইন্টিজার টাইপ ভেরিয়েবল কাকে বলে? এটা আহ, আহ, পরীক্ষায় যে আসবে তা না, তবে প্রোগ্রামিং ভালো আইডিয়া পাওয়ার জন্য আপনি হচ্ছে এটা ডিটেলস পড়তে পারেন, পরীক্ষায় আসলে ভালো লিখতে পারবেন। আচ্ছা, এটা মূলত সহজ বাংলা ভাষায় বলতে বোঝায় যে আপনার হচ্ছে পজিটিভ আর নেগেটিভ যেটা হচ্ছে আপনার দশমিক হবে না, ওইটাই হচ্ছে গিয়ে ইন্টিজার ভেরিয়েবল। এর লিমিটেশন থাকবে, অর্থাৎ ওই যে আমরা সংখ্যা রেখা করছিলাম না ছোটবেলায়, যে এরকম হচ্ছে গিয়ে দিতাম, এখানে 0 আর এখানে হচ্ছে প্লাস ইনফিনিটি দিতাম, আর এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি কিছু একটা দিতাম, বা কোনো লিমিট দিতাম 0 থেকে 7 পর্যন্ত থাকতো। এখানে 1 2 এরকম দাগ কেটে এই পর্যন্ত হচ্ছে 3 বা করে লিখতাম, এরপরে একটা সংখ্যা রেখার অঙ্ক করতাম। তো এর লিমিটেশন হচ্ছে গিয়ে প্লাস 3, আচ্ছা 32,767 থেকে মাইনাস হচ্ছে গিয়ে 32,768 পর্যন্ত। এটা মুখস্থ করার তেমন কিছু নাই, একটু দেখে রাখলেন যদি মনে থাকে ভালো, না থাকলে নাই। এই যে দেখেন এটা হচ্ছে +5 7 -13 19, এটা আমরা অলরেডি প্রোগ্রামে আলোচনা করছি। এটা হচ্ছে গিয়ে আর কি তার সংজ্ঞা আকারে এখানে লেখা আছে, একটু দেখে নিয়েন। আচ্ছা, এখানে কিছু রুলস আছে, যেমন ভেরিয়েবল লেখার সময় মাঝখানে কমা দেওয়া যায় না। যেমন আমরা কোনো ব্যাংকের চেক বা কোনো বড় সংখ্যা যখন লিখতে চাই দেখবেন যে 10,000 যদি লিখি তাহলে এরকম 10-এর পরে একটা কমা দেয়, তারপরে এরকম লেখে। তো আমাদের প্রোগ্রামিং এ মাঝখানে এরকম কমা দেওয়া যাবে না, এটা হচ্ছে দিলে প্রোগ্রামটা ইরর দেখাবে। তো এখানে এটাই বলতেছে, দেখেন এখানে যে কমা যেটা দিছে এটা ইরর দেখাবে, আর কমা ছাড়া মাঝখানে কোনো কিছু দেওয়া যাবে না, যেটা সংখ্যা হবে সেটা পুরোটাই সংখ্যা দিতে হবে। আচ্ছা, ক্যারেক্টার টাইপ বলতে বোঝায় হচ্ছে গিয়ে আপনার, যেমন আমার নাম, এটা হচ্ছে গিয়ে আমি আহ, কোনো সংখ্যা ছাড়া তো লিখতেছি তাই না? যেমন এইটা, এই পুরোটাই, আচ্ছা এই ভেরিয়েবল লেখাটা যেটা, এটাই হচ্ছে একটা ক্যারেক্টার, পুরোটা ধরে একটা ক্যারেক্টার। তো এইটা ডিক্লেয়ার করে হচ্ছে গিয়ে CHAR দিয়ে। যেমন আমরা হচ্ছে গিয়ে INT
এক্স লিখতাম, এটা হচ্ছে ডিক্লেয়ার করে সিএইচ এ আর দিয়ে। আহ, তারপরে এর একটা মানও সেট করা যায়, সিএইচ দিয়ে যে 65 এরকম। আপাতত এটা দেখে রাখলেন, ওইরকম আসবে না। আচ্ছা, এর হচ্ছে গিয়ে -128 থেকে +127 মধ্যবর্তী মানগুলো হয়ে থাকে। আচ্ছা, এই ASCII, ASCII, এটার ফুল ফর্ম হচ্ছে গিয়ে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এটা মূলত কি কাজ করে? ইলেকট্রনিক যোগাযোগের জন্য একটি প্রতীক সংকেত পদ্ধতি আর কি। তো কম্পিউটারে আমরা যেমন হচ্ছে গিয়ে কিবোর্ডে দেখবেন যে এ থেকে জেড পর্যন্ত লেখা আছে। এই ASCII এর মান হতে এরকম সেট করা থাকে হচ্ছে 65। অর্থাৎ আপনি যদি প্রোগ্রামে এই এই রিলেটেড ASCII মান যদি বের করতে চান, ইনপুট 65 দিলে পারে ওইটা হচ্ছে বড় হাতের এ দেখাবে। তেমন ছোট হাতের এর আলাদা মান থাকতে পারে। বি এর মান হচ্ছে গিয়ে এই ASCII মান হচ্ছে 66। এরকম করে ওদের ফুল একটা চার্ট আছে, যা আমাদের আপাতত লাগবে না, জাস্ট জানার জন্য বলে রাখলাম। আচ্ছা, ফ্লোট টাইপ আমরা অলরেডি কাজ করছি। ফ্লোট টাইপ সোজা বাংলা ভাষায় দশমিক সংখ্যা, ভগ্নাংশ আর কি প্রকাশ করে। এখানে হচ্ছে প্রোগ্রামে অনেক সময় আমাদের ফ্লোটিং পয়েন্ট ডাটা বা প্রকৃত সংখ্যা, এই যে 10.01 এরকম নিয়ে কাজ করতে হয়। ওইটা আপনার মেমোরি অ্যালোকেশনের জন্য এই ফ্লোট ডাটা টাইপ হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, ডাবল কি বলছে? ডাবল হচ্ছে ফ্লোট টাইপের হচ্ছে গিয়ে সাপোজ এই দেখবেন যে আমরা হচ্ছে ফ্লোট টাইপ যখন আহ, একটা প্রোগ্রাম যখন রান করতাম তখন এরকম দেখাতো 10, যদি আউটপুট 10.0001 এরকম কিছু একটা দেখাতো। এখন আমাদের এই ডবলটা কি কাজ করে? যখন আমাদের দশমিকের সংখ্যা আরো বেশি প্রয়োজন, তখন আমাদের এই মানে এই দশমিকের পরে অনেকগুলা সংখ্যা আমাদের ভ্যালু দেখার দরকার, তখন আমরা এই ডবল টাইপের ডাটা হচ্ছে কি করে। এই যে এখানে বলতেছে দশমিকের পরে সর্বোচ্চ 15 ঘর ডাটা রাখা যায়। আপনি ইচ্ছা করলে ফ্লোটের পরিবর্তে ডবল দিয়েও আপনি প্রোগ্রাম রান করতে পারবেন। আমরা আগে যে প্রোগ্রামগুলো দেখছি না, যে আহ, এরকম FLOATX এরকম ডিক্লেয়ার করে নিছে, এই ফ্লোটের পরিবর্তে আপনি সরাসরি হচ্ছে গিয়ে ডবল লিখতে পারবেন, DOUBLE তারপরে এক্স। অর্থাৎ এই ফ্লোট আর ডবল একই জিনিস, ভগ্নাংশ প্রকাশ করে, কিন্তু ডবল দিয়ে আপনি দশমিকের পরে সর্বোচ্চ 15 সংখ্যা আপনি দেখতে পারবেন। এই হচ্ছে গিয়ে ফ্লোট আর ডবলের ভিতর পার্থক্য। আচ্ছা, আহ, এখানে বলতেছে ভেরিয়েবল স্কোপ। ভেরিয়েবল স্কোপ জিনিসটাকে আপনারা হচ্ছে দুই ভাগে ভাগ করছে, একটা লোকাল ভেরিয়েবল আর একটা গ্লোবাল ভেরিয়েবল। এখন লোকাল ভেরিয়েবল বলতে কি বোঝাচ্ছে? আমরা ওই যে একটা প্রোগ্রাম করছিলাম না, উম, আচ্ছা, ওই যে পাই ইকুয়াল টু পাই এর মান হচ্ছে ওইটা কিসের ক্ষেত্রফল বের করছিলাম মনে আছে কারোর? বৃত্তের ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার। পাই ইকুয়াল, আচ্ছা, বড় হাতের পাই দিয়ে 3.1416 এরকম হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করছিলাম। তো এইটা মূলত হচ্ছে গিয়ে আপনার লোকাল ভেরিয়েবল। ইন্টিজার এক্স ওয়াই জেড, এখানে আছে সংজ্ঞাটা পড়ি, যে সব ভেরিয়েবলের কার্যকারিতা শুধুমাত্র কোনো নির্দিষ্ট অংশ বা ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে লোকাল ভেরিয়েবল বলে। অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে ইন্টিজার এক্স ওয়াই জেড ধরে নিছি, এটা হচ্ছে এখানে এক্স ইকুয়াল টু 10 সরাসরি হচ্ছে করে নিছে, কিন্তু আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামটা আরেকটু অ্যাডভান্স ছিল, যে আমরা ইউজারের কাছ থেকে, অর্থাৎ যে ইউজার তার থেকে আমরা ডাটা নিচ্ছিলাম। আমরা এই নির্দিষ্ট করে এটা বলে দিচ্ছিলাম যে এটা 10ই থাকবে। আমাদের যে ইউজার থাকবে তার মনের ইচ্ছা মতো সে যে কোনো ভ্যালু দিতে পারবে। তো এখানে এটাই বলছে। আচ্ছা, গ্লোবাল ভেরিয়েবল যেটা, সেটা হচ্ছে ভাই যখন তাহলে কি এটা কনস্ট্যান্ট মানও হতে পারে এখানে ইউজ? কনস্ট্যান্ট মান, সেটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট মান আমি এর পরেই আসতেছি, আমি একটু পরেই বলতেছি। কনস্ট্যান্ট মানের আবার দুই ভাগে ভাগ করে, আমি একটু একটু পরে বলতেছি। এখানে হচ্ছে লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল। যেটা গ্লোবাল ভেরিয়েবল কি করে, আমরা ওই যে হ্যাশ
ইনক্লুড এরকম এই যে এই ব্র্যাকেটের ভিতর লিখতেছিলাম, তারপর হচ্ছে গিয়ে ইন্টিজার মেইন বলতেছিলাম যে একটা প্রোগ্রামের হচ্ছে গিয়ে একদম কঙ্কাল যার বলে, অর্থাৎ স্ট্রাকচার দাঁড় করানো। ইন্টিজার মেইন হচ্ছে গিয়ে প্রথমেই আমরা লিখতেছিলাম। তো এই যে গ্লোবাল যে ভেরিয়েবল সেটা হচ্ছে ইন্টিজার মেইনের আগে লিখতে হয়, অর্থাৎ হ্যাশ ইনক্লুড স্টুড.h। এরপরেই হচ্ছে গিয়ে যদি আমাদের কোনো গ্লোবাল ভেরিয়েবল থাকে, যেমন এই যে এখানে এটা দেখেন এক্স ইকুয়াল টু ই, এটা হচ্ছে গিয়ে উপরে এই মেইনের উপরে হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করে নিতে হবে। অর্থাৎ লোকাল আর গ্লোবাল ভেরিয়েবলের ভিতর পার্থক্য হচ্ছে গিয়ে গ্লোবাল ভেরিয়েবল আপনার মেন ফাংশন, এই যে এটা ইন্টিজার মেইন আমরা লিখতাম, এটা ভয়েড লিখছে অনেকটা কাছাকাছি। তো এই মেইন ফাংশনের উপরে হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আপনার হচ্ছে ডিক্লেয়ার করতে হবে। আর মেইন ফাংশনের ভিতরে আমরা যেগুলো যে যে কোনো জায়গা যা কিছুই করব সেটা হচ্ছে কি লোকাল ভেরিয়েবল। বোঝা গেছে ব্যাপারটা? আপনি কি বুঝতে পারছেন নাকি আমি আরেকবার বলবো? ভাই এখানে কি তাহলে ওই উপরে যে stdio তারপরে নিচে আবার কোনীয় এই এই দুইটাই কি লিখতে হবে সেক্ষেত্রে? না না, এইটা হচ্ছে কি আপনার লাইব্রেরি ফাংশন। এটা অন্য একটা কাজে ব্যবহার করে। আমরা ম্যাক্সিমাম আমরা যে আমাদের সিলেবাসে যে প্রোগ্রাম আছে তাতে এইটা না লিখলে আমাদের প্রোগ্রাম কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। যেমন এটাই যে আমরা প্রিন্টএফ লিখতেছি না, হ্যাঁ, এই প্রিন্টএফ আপনার এই স্টুডিও ডট জি। এইচ এর মধ্যে লেখা আছে। তো এই কোনীয় সম্ভবত আপনার ম্যাথ টাইপের কোনো প্রবলেম সলভের ক্ষেত্রে আমাদের এই হেডার ফাংশনটা ব্যবহার করতে হয়। তো আমাদের আহ, এই স্টুডিও ডট এইচ এর মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা অলরেডি আমরা রান করতে পারবো, এটা লেখার দরকার নেই। তবে আপনি প্র্যাকটিসের ক্ষেত্রে লিখে রাখতে পারেন, বা এটার কি কাজ ইন্টারনেট থেকে আপনি ডিটেলস যদি জানতে চান ওইটা সার্চ দিয়ে জেনে নেবেন। তাছাড়া এই প্রোগ্রাম রান করার জন্য এই লাইনটার দরকার নেই। বুঝতে পারছেন? বইয়ে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলাই দেখি এটা ইউজ করছে। করতে পারেন, তবে আমি এই প্রোগ্রামটাই আপনাদের আমি রান করে দেখাতে পারি যে এটা হচ্ছে কি এটার দরকার নাই। আমি আমি দেখবেন যে আহ, আপনি এই বইতেই দেখবেন যে ইসের প্রোগ্রামটা আছে, এই যে পাই আর স্কোয়ারে যেটা করছি ওটা সম্ভবত এইরকম কিছু একটা থাকতে পারে। এই লাইনটার দরকার নেই, শুধু এই হ্যাশ ইনক্লুড স্টুড ডট এইচ আর হচ্ছে তারপর ইন্টিজার মেন এইটা দিয়ে বাকিটুকু দিয়ে দিলে পারে এই আমাদের সিলেবাসে যত প্রোগ্রাম আছে সব রান করবে। তবে এগুলো দেওয়া দেওয়া গুড প্র্যাকটিস, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, দিলে ক্ষতি নেই। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি ভাইয়া, তাহলে হচ্ছে গ্লোবাল আর লোকালটার একটু মেইন পার্থক্যটা একটু বলেন। আচ্ছা, কারণ ভিতরের যেটা এটা হচ্ছে লোকাল, কিন্তু উপরেরটা হচ্ছে গ্লোবাল, তাহলে মেইন পার্থক্যটা কি? আপনাদের প্রোগ্রাম রান করে দেখুন। আচ্ছা, এই স্ট্রাকচারের কথা মনে আছে সবার? জি। আচ্ছা, আমরা যখন কোনো ভেরিয়েবল ধরবো, আমরা যখন কোনো ভেরিয়েবল এই যে হ্যাশ ইনক্লুড ডট এইচ এর পরে, অর্থাৎ এই মেন ফাংশনের আগে যদি আমরা যেটা ডিক্লেয়ার করব এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, হ্যাঁ। এখন এইটাই যদি আমার এখানে যদি দরকার না হয়, আমি যদি এইখানে ডিক্লেয়ার করি, অর্থাৎ এই যে এই ব্র্যাকেটের মধ্যে মেন ফাংশনের পরে ব্র্যাকেটের মধ্যে যে কোনো জায়গায় আমি যদি এটা ডিক্লেয়ার করি তাহলে সেটা হচ্ছে লোকাল হবে। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, এটা বুঝতে পারছি পজিশনটা, কিন্তু মেইন কোন পারপাসে এটা কখন কোন জায়গায় ইউজ হবে? আচ্ছা, আপনার মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এটা তো একদম ছোট একটা প্রোগ্রাম। আমাদের কিছু কিছু প্রোগ্রাম থাকে যেটা আপনার হচ্ছে গিয়ে 1000 2000 লাইনের প্রোগ্রাম হয়। অর্থাৎ এই যে এখানে 9 লাইন দেখতেছেন না, এটা আপনার মানে কিছু এই যে যেমন উইন্ডোজ যে প্রোগ্রামটা লেখা এটা সম্ভবত
কয়েক লাখ লাইন কোডের মাধ্যম দিয়ে করা। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে এই যে এই ফাংশনের মতো অনেকগুলা ফাংশন হচ্ছে গিয়ে একটা প্রোগ্রামে থাকতে পারে, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আমাদের এরকম প্রথমে ডিক্লেয়ার করে ওই মানটা আমি প্রত্যেকটা এই ইসের মধ্যে আমি ব্যবহার করতে পারি। এটা হচ্ছে গ্লোবালের কাজ। গ্লোবাল মানে হচ্ছে আপনার আহ, সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু লোকাল হচ্ছে গ্লোবাল না। এটা আপনি ইচ্ছা করলে এইটা বাদে অন্য কোথাও আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার কাজ হচ্ছে গিয়ে এই ব্র্যাকেটের শুরু থেকে শেষের মধ্যে এইটুক কাজ। কিন্তু এখানে দিলে পারে আপনার এর মতো যদি আরো মেন ফাংশন দিয়ে পরে আরো কোনো প্রোগ্রাম লেখেন তাহলে এটা এখান থেকে অলরেডি নিতে পারবেন, বুঝতে পারছেন? আমি যেটা বুঝলাম, আহ, একটু বলি। হুম। ওই ভেতরে যে ছোট ছোট বারবার প্রোগ্রাম গুলা লিখতেছি বা লিখবো, সেক্ষেত্রে যেটা কমন একটা মান বা কমন একটা কোনো ইয়ে থাকলে সেটা হচ্ছে উপরে গ্লোবালে বসাবো, যাতে প্রত্যেকবার আমার আলাদা করে লেখার প্রয়োজন নাই, এমন হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই গ্লোবালের কাজই এটা, যাতে আমরা পরবর্তীতে ওই একই জিনিস বারবার ব্যবহার করতে পারি। আচ্ছা, কনস্ট্যান্ট মানে হচ্ছে গিয়ে স্থির, তারপরে হচ্ছে ধ্রুবক, অপরিবর্তনশীল, এটা তো আমরা সবাই জানি। আর হচ্ছে গিয়ে মেন সংজ্ঞা যেটা, কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে প্রোগ্রাম এক্সিকিউট যখন করি তখন এর মান অপরিবর্তিত থাকে, এটার মানের কোনো মানে পরিবর্তন হয় না। আচ্ছা, এর প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে লিটারেল আর একটা হচ্ছে সিম্বলিক। লিটারেল বলতে এখানে কি বোঝানো হয়েছে, এই দেখেন এখানে একটা সংজ্ঞা আছে, বোঝার জন্য খুব ভালো। এই যে আমরা আহ, বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যেগুলা করি, অপারেটর আর অপারেন্ট, এইগুলাকে বলে হচ্ছে অপারেন্ট এক্স আর ওয়াই। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে প্লাস চিহ্ন বা এখানে যে কোনো সিম্বল থাকে ওইটা হচ্ছে অপারেটর বলে, প্লাস মাইনাস বা যাই থাকে থাকুক। তো আমাদের এক্স এর এই যে অপারেন্টের সাথে যেগুলা থাকবে আর কি, সেটা আপনার এর মান কোনো পরিবর্তন হয় না। এক্স এর মান আপনি যে কোনো কিছুই দিতে পারবেন ইউজারের কাছ থেকে। আপনি হচ্ছে কি আমরা ওই যে ইন্টিজার এক্স ধরে নিলাম, ওইটা স্ক্যান এফ দিয়ে এক্স ওয়াই এর মান নিয়ে আমি এক্স ওয়াই এর মান যে কোনো সময় যে কোনো কিছুই দিতে পারি। ক্যালকুলেটরে আপনাদের সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করছেন কেউ? সাইন্টিফিক ক্যালকুলেটর কেউ ব্যবহার করেননি? জি, করছি। ওইটা এই টাইপের সমীকরণ কোনোদিন সলভ করছেন? ম্যাট্রিক্সের অঙ্ক আমরা করতাম, সলভ হ্যাঁ করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি। তো ওইখানে আমরা দেখবেন যে শুরুতে এরকম একটা সমীকরণ দিয়ে নিতাম, তারপরে একটা মান আমি এক্স ওয়াই এর মান পরে একদম লাস্টেও চাইতো। তো ব্যাপারটা এরকম, এই ফাইভটা কোনো সময় পরিবর্তন হবে না, কিন্তু এক্স এর মান আমি পরিবর্তন করতে পারি। তো এই টাইপের ক্ষেত্রে এই ফাইভ আর নাইন হলো হচ্ছে গিয়ে আপনার লিটারেল কনস্ট্যান্ট, বুঝতে পারছেন? আচ্ছা, আর হচ্ছে সিম্বলিক কনস্ট্যান্ট আমরা আগের মানে আগের ক্লাস বলতে প্রোগ্রাম যখন করছি তার আগে, শুরু করার আগের ক্লাসে আমরা আলোচনা করছি। তো আমি একটু মনে করাই দিই জিনিসটা কি, সেটা হচ্ছে যেসব কনস্ট্যান্টকে নির্দিষ্ট নামের মাধ্যমে আহ, আপনার হচ্ছে উপস্থাপন করা হয় এবং প্রোগ্রাম এক্সিকিউট করলে তার নাম অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আপনার আমরা কোনো একটা প্রোগ্রামে আপনার হচ্ছে গিয়ে আই ইকুয়াল টু যদি 10 ধরি, আচ্ছা, ইন্টিজার আই, আর হচ্ছে গিয়ে পরের লাইনে যদি আই ইকুয়াল টু আই প্লাস 1 থাকে, তাহলে আমরা যদি প্রিন্টএফ এর মাধ্যমে যদি এটা রান করি তাহলে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে মান 11 হবে। এই 10-এর সাথে আই এর মান তো 10, 10-এর সাথে এই 1 যোগ করলে 11 হবে। তো এই ক্ষেত্রে এটা আপনার হচ্ছে কি সিম্বলিক কনস্ট্যান্ট হবে না, সিম্বলিক কনস্ট্যান্ট হবে যার মান এই একদম স্থির থাকবে। আমরা ওই যে যেমন পায়ের মান হচ্ছে গিয়ে 3.1416 ধরে নিছিলাম, কোনো পরিবর্তন নাই, ওইটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে সিম্বলিক কনস্ট্যান্ট। আচ্ছা, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা একদম মুখস্থ করতে হবে। এই এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ হচ্ছে গিয়ে সি ডাটা, এটা এই অধ্যায়
যে কোশ্চিন ওইখানেই আছে, এখান থেকে আমি একটু দেখাই দিচ্ছি। এটা মুখস্থ করতে হবে। যেমন এই দেখেন হচ্ছে সি ডাটা টাইপ, এটা বিল্ট ইন ডাটা টাইপের মধ্যে যে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট পয়েন্ট আর ডবল, এটা অলরেডি আমরা আলোচনা করছি, এটা মনে রাখা খুব সহজ হবে। তারপরে আপনার এটা ইউজার ডিফাইন ডাটা টাইপ, স্ট্রাকচার, ইউনিয়ন, ক্লাস, আর হচ্ছে ইনুমেরেশন। আর ডিরাইভড ডাটা টাইপসের ভিতর অ্যারে, ফাংশন, পয়েন্টার আর হচ্ছে রেফারেন্স আছে, এটা মুখস্থ করতে হবে। ভাইয়া একটা প্রশ্ন দেখছিলাম হচ্ছে ডাটা টাইপের প্রকারভেদ লেখো, এই পুরা ছকটা লিখে দিলেই হয়ে যাবে? হ্যাঁ, সি কোশ্চেন এরকম আসতে পারে, সি এর ডাটা টাইপের প্রকারভেদ, কোশ্চেনের অ্যান্সার তো একই। শুধু ডাটা টাইপও এটা? আমরা যেহেতু সি করতেছি তো সেহেতু এইটাই, আমরা সি প্রোগ্রামিং দেখাচ্ছি না। আপনার ডাটা টাইপ বলেন, আর আমি দুইটা কোশ্চেন বলছি, একটা হচ্ছে ডাটা টাইপ অথবা হচ্ছে সি এর ডাটা টাইপ, এই একই অ্যান্সার হবে। এখানে ডিটেলস বলছে, ডিটেলস পড়ার দরকার নাই, এখানে যা তাই দেখছে। ওই একটু আগে যে এখানে যে আলোচনাগুলো করলাম, যে ক্যারেক্টার ভেরিয়েবল, তারপরে ইন্টিজার, এখানে এগুলাই বলছে। তবে এখানে হচ্ছে গিয়ে আপনাদের একটা জিনিস আমি এখন একটু দেখাবো, সেটা হচ্ছে গিয়ে এই ক্যারেক্টার ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ, ফ্লোটিং ডাটা টাইপ আর ডবল ডাটা টাইপ মেমোরির কতটুকু বাইট জায়গা হচ্ছে দখল করে, এটা হচ্ছে গিয়ে আমি আপনাদের প্রোগ্রামটা করার দরকার না, একটু দেখে রাখলাম এই আর কি। আমি জাস্ট অল্প সময় লাগবে রান করতে, আমি একটু দেখাই দিই আপনাদের। আমরা 4 টাইপের ডাটা টাইপ দেখছিলাম, ইন্টিজার, ফ্লোট, ডবল আর ক্যারেক্টার। এখন এরা কম্পিউটারে কতটুকু জায়গা দখল করে, এটা কোশ্চিন আসছিল, আপনারা ওইটা মুখস্থ করেন। কিন্তু আমি কম্পিউটার আসলে কি, আসলে এটা দেখায় কিনা সেটা আমি আপনাদের প্রিন্ট করে দেখাচ্ছি। আপনাদের এই লেখার রুলস কি মুখস্থ হয়েছে, যে প্রিন্টএফ কিভাবে লিখতে হয়, স্ক্যানএফ কিভাবে লিখতে হয়, এগুলা কি কোনো সমস্যা আছে? মানে অর্থাৎ দাড়ি, কমা, সেমিকোলন কোথাও? মাঝে মাঝে একটু সমস্যা হয়, একটু ভালোভাবে ই করলে বা বোঝা যায়। আচ্ছা, আপনাদের হচ্ছে গিয়ে এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি, একটু রেসপন্স করেন। আতিয়ার রহমান আছেন? শামসুন নাহার আছেন? জি স্যার আছে। আচ্ছা, তারপরে সূত্রধর শুভ, মেবি নাই। তারপরে সুমন মল্লিক আছেন? আসমা খাতুন? ওনার তো এখানে দেখাচ্ছে। আচ্ছা, সাবাউদ্দিন, উনি কি আছেন? আনোয়ার হোসেন? সাইফ আহমেদ? মেহেদি হাসান? জি ভাই আছে। মুস্তাফিজুর রহমান? জি ভাই আছি। রাব্বি ইসলাম? আর হচ্ছে কি রানী খাতুন?
এখানে দেখাচ্ছে 6 জন। আমি পারলাম কয়জনের? হ্যালো জি স্যার, বলেন। মাহফুজ আহমেদ যেটা জয়েন হতো ওটা রানী খাতুন। আচ্ছা, আপনার তো নাম থাকা উচিত না, তাই তো? জি জি। হ্যালো, জি জি, শুনতে পাইছি। মানে এই যে মাহফুজ আহমেদ যেটা জয়েন করে জি ওটা জি। হচ্ছে রানী খাতুন। ভাই ওইটা তো মুস্তাফিজুর রহমান ছিল, ওইটা কেন রানী খাতুনের দিকে চেঞ্জ করলেন? ওইটা ওনার হচ্ছে গিয়ে ওয়াইফের ক্লাস উনি করতেছেন, ব্যাপারটা এরকম। না না না, এর আগে 12 নম্বর যে রোলটা ছিল ওইটা তো আমার রোল ছিল। আচ্ছা, ঠিক আছে। রানী খাতুন কি প্রেজেন্ট হয়েছে স্যার? জি জি জি। ধন্যবাদ স্যার। করে না, ওরা ওরাই তো যায়। আবার এই যে কালকে এখন ফিস লাগবে, ও তো কিছুই জানে না। সেই সঞ্জীবন ডাকতে এসে যদি মামুন ডাইকে বুঝে গেল, আবার কাছে আসে আসে বুঝে গেল বিয়ে হবে কালকে ফিস নিয়ে যাবে। কি দিছে ও? চিনি পাকার জন্য ভাই ধানের আপনার ভাত কেন মাইকটা ভাইজান? একটু অফ করেন, শোনা যাচ্ছে। মাহফুজুর তাই শুনতো না, কাছে কথা কইছে না। দেবো এক মিনিট। ভাই একটু মিউট করেন। হচ্ছে না। এই যে, মাহফুজ ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। বাংলাদেশ। স্যার আমার কি প্রেজেন্ট দিয়েছে আসমা খাতুন? জি দিয়েছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনাদের এই প্রোগ্রাম দেখে কি কিছু মনে হলো? কোথাও কোনো ভুল আছে কি না, এমনি দেখে কি মনে হচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শোনা যায়। বলেন তো, এই প্রোগ্রামে আপনাদের মানে কোনো কিছু কি পিকিউলিয়ার কিছু মনে হচ্ছে, যা এতদিন করছেন তার নিয়ম বহির্ভূত কোনো কিছু? প্লটের স্যার জায়গায় এফ এ করা। কি প্রেজেন্ট দিছেন? সরি, কে বললেন? আরিফ মাহমুদকে কি প্রেজেন্ট দিছেন? আপনি কে? আপনার নাম কি? কে কথা বললো? হ্যালো, আমি তো বুঝলাম না ভাইয়া কে কথা আমার বললো। কাছে মনে হলো সিরিয়াসলি একটা কোনো পিচ্ছি ছেলে কথা বললো। মনে হলো ছোট বাচ্চা, হ্যাঁ। মানে কি একটা অবস্থা! ভাই আমি সিরিয়াস একটা কথা বলি, সেটা হচ্ছে কি, নেক্সট দিন থেকে যখন ডাকবো তখনই রেসপন্স করতে হবে, না হলে পরে
করা হবে না। ভাই অনলাইন ক্লাস আমরা করে করে হাফেজ হয়ে গেছি, কিভাবে ফাঁকি দিতে হয় আমরা খুব ভালো করে জানি। আমাদের একটা টিচার বলতো, হঠাৎ করে ক্লাসের মাঝে বলতো আপনারা সবাই ক্যামেরা অন করেন, আমি একটা স্ক্রিনশট নিব। আচ্ছা, আমার যে কোশ্চেন সেটা কি আপনারা কি বুঝতে পারছেন আমি কি কোশ্চেন করলাম? জি, এখানে কোনো আনইউজুয়াল কোনো কিছু দেখলেন? মনে হচ্ছে না। আর ওই ডাবল আর চর এটা হচ্ছে নতুন। এটা তো আজকে এমনি দেখালাম, এই এই বাকি দুইটার ক্ষেত্রে। আচ্ছা, আমি আমার কোশ্চেন আসলে আপনি বুঝতে পারেন ফরম্যাট নাই। ফরম্যাট তো ঠিকই আছে। আচ্ছা, আমরা যখন বলছিলাম যে ইন্টিজার দিব তখন এখানে পার্সেন্টেজ ডি দেব বলছিলাম, যখন ফ্লোট ডাটা টাইপ থাকবে তখন হচ্ছে কি পার্সেন্টেজ এফ থাকবে বলছিলাম। জি, ওইটা আমি প্রথমে বললাম। আচ্ছা, তো দেখেন আমি এখানে ফ্লোট ডাটা টাইপ ডিক্লেয়ার করছি, এখানে প্রিন্টও করছি এফ, এই দেখেন এফ এখানে এই করছি, কিন্তু এখানে দিছি পার্সেন্টেজ ডি। আমি আশা করছিলাম এই কোশ্চেনটা করবেন, আর পরের কথা নাই, পরে গেল। তো ওইটা আমি বলছিলাম, তখন হচ্ছে ওই পিচ্ছি একটা কথা বলে উঠলো। আচ্ছা আচ্ছা, এখন কারণটা হচ্ছে গিয়ে আমার প্রোগ্রামটা, আমি যে রেজাল্টটা শো মানে দেখতে চাই সেটা আমি হচ্ছে গিয়ে আপনার ইন্টিজারে দেখতে চাই, আমি কোনো দশমিকে দেখতে যাচ্ছি না, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই যে সাইজ অফ যেটা, এটা হচ্ছে গিয়ে একটা অপারেটর, এটা দিলে পারে অর্থাৎ ডিফল্ট একটা কিছু যা হচ্ছে গিয়ে আমি মনে করেন যে এই আয়ের সাইজ কত জানতে চাচ্ছি, হয় না ওই যে আমরা ফাইল ম্যানেজারে যে দেখতে চাই যে আমার মেমোরির সাইজ কত, মনে করেন এই একটা সাইজ অফ দিয়ে আমার এই ইন্টিজারের কত সাইজ বা ফ্লোটের কত সাইজ এটা আমি বের করতে পারি। এটা প্রি ডিফাইন আর কি, আগের থেকে করা। তো দেখেন আমি যদি এই প্রোগ্রামটা রান করি তখন দেখাচ্ছে ইন্টিজারের ভ্যালু হচ্ছে 4 বাইট ডাটা মানে দখল করতেছে। তারপর ফ্লোট হচ্ছে গিয়ে 4 বাইট, ডাবল হচ্ছে গিয়ে আর 8 বাইট, আর ক্যারেক্টার হচ্ছে গিয়ে 1 বাইট। এটা আমি বইতে লেখা আছে, পরে আমি একটু পরেই দেখাচ্ছি। তো এই যে ইন্টিজারের ক্ষেত্রে একটু ঝামেলা থাকে, সেটা এক এক জায়গায় দেখবেন যে 2 বাইট লেখা আছে আর এক জায়গায় 4 বাইট। তো এই দুইটাই হয়, এটা আপনার যেই কম্পাইলারে রান করতেছেন আর একটা কম্পাইলারে নাম মনে পড়তেছে না, ওইটাতে আপনার 2 দেখায়। তো কনফিউশনের কিছু নাই, বইতে যেটা থাকবে যদি 2 থাকে তাহলে 2 পড়বেন, 4 থাকলে 4 পড়বেন ইন্টিজারের ক্ষেত্রে। আমি দেখতেছি। এই দেখেন ক্যারেক্টার ডাটা টাইপ হচ্ছে 1 বাইট জায়গা দখল করে। আমরা কি রান করলাম, এই দেখেন ক্যারেক্টার 1 বাইট জায়গা, আমি এটাই আপনাদের দেখালাম এত সময় ধরে। তারপরে হচ্ছে গিয়ে ইন্টিজার 2 বাইট, আমি যেটা বললাম এখানে বইতে 2 বাইট আছে, 2 বাইট পড়বেন, কিন্তু এটা 2 বাইট বা 4 বাইট দুইটাই উত্তর হয়। ফ্লোটিং পয়েন্ট দেখবেন 4 বাইট, আমাদের এখানে এই দেখেন ফ্লোটে 4 বাইট দেখাইছে। আচ্ছা, একটু আগে যেটা বললাম কোনটা অপারেটর আর কোনটা অপারেন্ট, এই এ আর বি, এটা হচ্ছে গিয়ে আপনার অপারেন্ট, আর প্লাস মাঝখানে যেটা থাকবে গুণ যোগ বিয়োগ ভাগ এই চিহ্নগুলোকে হচ্ছে গিয়ে অপারেটর বলা। এটা বইয়ের ভাষায় লেখা আছে, একটু দেখে নেবেন, এখানে দেখেন আলোচনা করছে। আবার এখানে হচ্ছে গিয়ে এক্স গ্রেটার দেন ওয়াই, এখানে বলেন তো এক্স আর ওয়াই কি আর এটা কি? এক্স আর অপারেটর নাই নয়। এক্স আর ওয়াই হচ্ছে মানে গিয়ে অপারেন্ট, আর এই যে চিহ্নটা গ্রেটার দেন অর লেস দেন সেটা হচ্ছে গিয়ে অপারেটর। এখানে সংজ্ঞা আছে সম্ভবত, এই যে সি প্রোগ্রামে অপারেটর হলো এক্সপ্রেশনে ব্যবহৃত কোনো চিহ্ন, কোনো বিশেষ চিহ্ন বা সিম্বল যা কম্পাইলারকে কোনো বিশেষ গাণিতিক তুলনামূলক যৌক্তিক কাজ করতে নির্দেশ করে। গাণিতিক বলতে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, আর তুলনা বলতে কোনটা আমরা দেখলাম এই যে গ্রেটার দেন
লেস দেন এটা তুলনা করতেছে বা ইকুয়াল এগুলা। আর যৌক্তিক হচ্ছে গিয়ে আপনার ওই যে আমরা এন্ড আর অর দেখছি ওটা আমরা লাস্ট একটু পরে আলোচনা করতেছি। অপারেটর প্রকারভেদ এটা না দেখলেও সমস্যা নেই, এমনি খালি দেখে রাখলেন কি কি অপারেটর আছে। এটা অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, এটা ইম্পর্টেন্ট না, একটু দেখে রাখলেন। আচ্ছা, গাণিতিক অপারেটর, বাইনারি, ইউনারি খুব বেশি ইম্পর্টেন্ট না, পড়ার জন্য দেখে রাখতে পারেন একটু। আর বাইনারি জানেন যে বাইনারি যখনই আসবে সেটা মানে দুইটা হচ্ছে গিয়ে জিনিস বোঝায়, 0 আর 1। বাইনারি মানে এটা। তো এই যে দেখেন দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে, প্লাস মাইনাস এটা। এইটা ম্যাথের ক্ষেত্রে কি জন্য ব্যবহার করে জানেন এই চিহ্নটা? কে বলতে পারবেন? পার্সেন্টেজ হচ্ছে মানে শতকরার হিসেবে কত আসে সেটা। না 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 না, এটা হচ্ছে গিয়ে ভাগ শেষ যাকে বলে আর কি। দেখেন যদি 3কে আমরা 2 দিয়ে ভাগ করি একবার যায় না, আর এই 1 থাকে, এই 1কে হচ্ছে গিয়ে এই পার্সেন্টেজের মাধ্যমে হচ্ছে গিয়ে শো করা যায় বা এই রেজাল্টটা আনা যায়, বুঝতে পারছেন? আর এই যে ভাগ চিহ্ন এটা হচ্ছে যে এইটার রেজাল্ট দেখায়। তাহলে এই চিহ্নটাকে কি বলবো স্যার? পার্সেন্টেজ মডুলাস, তো না এখানে। মডুলাস। জি, প্লাস। আচ্ছা, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, পরীক্ষায় না আসলেও এটা ইম্পর্ট্যান্ট, আসলেও ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট হচ্ছে গিয়ে ডবল প্লাস দিয়ে হচ্ছে গিয়ে প্রকাশ করে। এটা যদি এরকম মানে এর মানে হচ্ছে গিয়ে অপারেন্ডের সাথে 1 যোগ হবে, অর্থাৎ আই ম্যাক্সিমাম জায়গা দেখবেন আই প্লাস প্লাস লেখা থাকে, অর্থাৎ কন্ডিশনটা এরকম থাকে, আই এর মান হচ্ছে ধরেন এরকম থাকে, আই ইকুয়াল টু 0, তারপরে আর একটা কন্ডিশন থাকে হচ্ছে এরকম, আই আই এর মান হচ্ছে গিয়ে 10-এর থেকে বড় হবে, আর আই প্লাস প্লাস হবে। অর্থাৎ এখানে আমি আয়ের মান 0 থেকে শুরু করতেছি, আয়ের মান হওয়া লাগবে হচ্ছে গিয়ে 10-এর থেকে বড়, এবং আয়ের মান 1 করে বাড়বে। এর মানে হচ্ছে এই প্রোগ্রামটা যদি নরমালি আমরা রান করি তাহলে হচ্ছে গিয়ে 11, 12, 13 এরকম রেজাল্ট হচ্ছে শো করবে। বিপরীত হচ্ছে গিয়ে ডিক্রিমেন্ট, মাইনাস মাইনাস, অর্থাৎ 1 করে কমবে। এটাই যদি আমি হচ্ছে গিয়ে আই মাইনাস মাইনাস দিতাম তাহলে পরে আপনার হচ্ছে গিয়ে যে মানে মান 1 করে কমতে থাকবে, বিয়োগ হবে আর কি। এই হচ্ছে কি ব্যাপার। ইউনারি মাইনাস আপনার নরমালি স্বাভাবিকভাবে কোনো একটা অপারেন্ডের আগে যেটা হচ্ছে গিয়ে করবেন, মাইনাস দিবেন ওইটাই, মানে অর্থাৎ ঋণাত্মক মান প্রকাশ করার জন্য যেটা ব্যবহার করে ইউনারি মাইনাস। এগুলা জাস্ট জানার জন্য, পরীক্ষায় আসবে এরকম না। আপনি হচ্ছে গিয়ে এগুলা যত ভালো জানবেন তত ভালো প্রোগ্রামার হতে পারবেন। আচ্ছা, মজার একটা ব্যাপার সেটা হচ্ছে ইকুয়াল প্রোগ্রামিং এ আমরা যদি লিখি হচ্ছে গিয়ে এই সরি এ ইকুয়াল টু বি, আর হচ্ছে কি এ ডবল ইকুয়াল টু বি, এই দুইটার পার্থক্য কি বলতে পারবেন? আচ্ছা আমি বলি, এটা মানে হচ্ছে গিয়ে এই দুইটার মান সমান, আর প্রোগ্রামিং এ হচ্ছে কি বোঝায় যে আপনার এ ইকুয়াল টু বি, অর্থাৎ আপনার বি এর জায়গায় এ দিয়েও কাজ করতে পারবেন, ব্যাপারটা এরকম। আর এইটা বলতে সরাসরি বোঝায় যে এর ভ্যালু এক, এর মান হচ্ছে সমান। আর এগুলো তো জানেন, গ্রেটার দেন, লেস দেন, এগুলো তো, এটা মনে হয় হচ্ছে গিয়ে, এটা কি জানেন? এটা তো জানার কথাই। এই
যেখানে হচ্ছে প্রোগ্রামিং এ বিস্ময়সূচক চিহ্ন দেখবেন ওইটা মানে না, নট। অর্থাৎ সমানের আগে নট মানে সমান না, নট ইকুয়াল টু। লজিক্যাল অপারেটর বলতে এই যে আমরা একটা প্রোগ্রামে করছিলাম ওই যে এন্ড, ডবল এন্ড, তারপরে অর, এগুলো হচ্ছে লজিক্যাল। এটা হচ্ছে লজিক্যাল এন্ড, এটা হচ্ছে লজিক্যাল অর। অ্যাসাইন অপারেটর হচ্ছে সমান সমান চিহ্নকে অ্যাসাইন অপারেটর বলে। আর কন্ডিশনাল অপারেটর হচ্ছে কি এই যে প্রশ্নবোধক আর ক্লোন থাকা লাগবে। এই যে এখানে উদাহরণ একটা দিছে, এগুলা ইম্পর্টেন্ট না, এমনি দেখার জন্য দেখতে পারেন। বিটওয়াইজ অপারেটর দেখলেন ভালো, না দেখলে নাই। এটা হচ্ছে গিয়ে ওই যে আমরা লজিক্যালে যে এটা ডবল চিহ্ন দিছিলাম না, এটা হচ্ছে সিঙ্গেল চিহ্ন হয়। দেখেন এই সিঙ্গেল একটা এন্ড মানে হচ্ছে গিয়ে বিটওয়াইজ এন্ড, এই লম্বা একটা দাগ হচ্ছে বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সঅর। এক্সঅর চিহ্নটা আমরা সিম্বলি এরকম লিখি, অর্থাৎ আমার হলো না, এরকম একটা গোল চিহ্নর মাঝে এরকম একটা প্লাস থাকে, এটা হচ্ছে এক্সঅর মিন করে এটা। আর ইনভার্টস এগুলো তো জানেন, ওটা থাক। বিশেষ অপারেটর এগুলো দেখার দরকার নাই, কমা এগুলো দরকার নাই। রিলেশনাল মানে এক্সপ্রেশন তো বোঝেন যে এইটাও দিয়ে বোঝাচ্ছে যে 10-এর থেকে 5 ছোট, এটা একটা সত্য কথা, কিন্তু 10-এর থেকে 5 বড় এটা একটা মিথ্যা। এই যে গ্রেটার দেন আর লেস দেন এর যা ব্যবহার, এটা আর কি, এগুলো দরকার নেই। আচ্ছা, অনুশীলনীতে আমরা এসে ওই যে যেটা বললাম, ডাটা টাইপ কয় প্রকার ও কি কি, ডাটা টাইপের প্রকারভেদ। সি প্রোগ্রামিং এর ব্যবহৃত ডাটা টাইপ, অর্থাৎ 3টা হয়ে গেল। এই কোশ্চেনের অ্যান্সার একটাই, এইটুকু মুখস্থ করতে হবে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখেন 2বার আসছে। কনস্ট্যান্ট কাকে বলে আমরা পড়ছি, কনস্ট্যান্ট কত প্রকার এটাও পড়ছি। ভেরিয়েবল কাকে বলে, অর্থাৎ এই যে শীট তো পাইছেন, তারপর এখানে গোল চিহ্ন দেওয়া আছে। এই যে দেখেন আমরা প্রোগ্রাম করে যেটা বের করলাম, এটা এই যে একটা কোশ্চেন, অর্থাৎ কার সাইজ কত, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডবলের। একটু দেখে রাখলেন, যদি আসলো লিখলেন, না দেখলেন নাই। এই যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ভালো করে একটু দেখে নিলেন, এটা ইম্পর্টেন্ট। এই যে লজিক্যাল এক্সপ্রেশন কাকে বলে, এই যে 4 প্রকার কিওয়ার্ডের নাম, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডবল, আরো আছে, এগুলা তো আমরা দেখি নাই। আচ্ছা, ভেরিয়েবল ডিক্লারেশনের 4টা নিয়ম, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মুখস্থ করতে হবে। 4টা নিয়ম এখান থেকে, 4টা নিয়ম কি আছে এখানে? যদি না থাকে নেট থেকে একটু বের করে নেবেন, দেখবেন যে সুন্দর করে পয়েন্ট আকারে লেখা আছে। গুগলে সার্চ দিবেন ভেরিয়েবল ডিক্লেয়ার করার 4টি নিয়ম। যেমন হচ্ছে গিয়ে আপনার এই যে এটা সঠিক নিয়ম, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এক্স আন্ডারস্কোর ওয়াই, কিন্তু এক্স ড্যাশ ওয়াই, এই ড্যাশ আর আন্ডারস্কোর এক জিনিস নয়। তারপরে এই যে হ্যাশ ইউজ করতে পারবেন না। এই যে বিশেষ সিম্বল যেগুলো আছে, এগুলো হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ব্যবহার করা যাবে না। এগুলোর কাজ অন্যরকম। যেমন এই যে এন্ড, দেখেন এই এন্ড কিন্তু আমরা লজিক্যালের ক্ষেত্রে ব্যবহার করতেছি, অন্য একটা কাজে ব্যবহার করতেছি, সেজন্য এটার আমরা এই নর্মালি ব্যবহার করতে পারবো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময়।
তো এরকম রুলস আছে। এখান থেকে যে কয়টা রুলস যদি বের হলো, না হলে পরে আপনার ইন্টারনেট থেকে খুব ভালো করে দেখবেন লিস্ট আকারে আছে, ওইখান থেকে লিখে নোট করে নেবেন, যাতে পরীক্ষায় আপনারা হচ্ছে গিয়ে একবার দেখে যেয়ে লিখতে পারবেন। লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলের ভিতর পার্থক্য, এটা ইম্পর্টেন্ট। এই যে দেখেন আই প্লাস প্লাস আর হচ্ছে গিয়ে, ও আচ্ছা আমি যেটা জিনিস আপনাকে বলি নাই, আমি শুধু হচ্ছে গিয়ে আই প্লাস প্লাস বলছি। এটার মানে হচ্ছে গিয়ে আপনার প্রোগ্রাম যখন রান হবে, অর্থাৎ হচ্ছে গিয়ে কি বলে, এটা ধরেন হচ্ছে 5 প্রোগ্রাম যখন প্রিন্টে যাবে, আমরা যখন প্রিন্ট করব কোনো একটা প্রোগ্রাম, প্রিন্টে যাওয়ার পরে হচ্ছে গিয়ে ওইটার মান 1 বাড়বে। আর প্লাস প্লাস আই মানে হচ্ছে গিয়ে দেখেন এটা আগে আগে বেড়ে তারপরে মানে পরে প্রিন্টের কাছে যাবে, ব্যাপারটা এরকম। মানে এর আই প্লাস প্লাস যেটা হচ্ছে পরে বাড়বে 1, আর প্লাস প্লাস আই মানে একটা আগে যোগ হবে। এখানে একটু দেখলেই পারবেন। এটা ইম্পর্টেন্ট না, তাও আমি একটু দেখাই। এটা একদম লজিক্যাল একটা জিনিস, যে কোন চিহ্নের প্রায়োরিটি কত। ফার্স্ট ব্র্যাকেটের প্রায়োরিটি সবচেয়ে বেশি আগে, তারপরে গুণ, ভাগ, আর হচ্ছে গিয়ে ভাগশেষ, তারপরে যোগ আর বিয়োগ। দেখেন এখানে একটা সমীকরণ দেওয়া আছে, y মাইনাস এক্স ইন্টু জেড বাই 2। তো আমরা এখানে যে দেখেন দুইটা আপনার হচ্ছে অপারেটর আছে, আমরা কোন অপারেটরের কাজ আগে করব। এখানে মান দেওয়া আছে এক্স ওয়াই জেড এর মান। তো আমাদের এখানে নিয়ম অনুযায়ী গুণের কাজ আগে করতে হবে। তো আমরা হচ্ছে এক্স গুণ জেড আগে করব। এক্স এর মান হচ্ছে গিয়ে 10 আর জেড এর মান হচ্ছে গিয়ে 5। এই দুইটা করলে পারে হচ্ছে 50 আসে গুণ করলে। তারপরে আমাদের দেখাচ্ছে যে ভাগের কাজ করতে হবে। গুণের কাজ শেষ করলাম, এবার ভাগের কাজ। এবার এই 50 এটা 2 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে গিয়ে 25। তারপরে আমাদের হচ্ছে গিয়ে যোগের কাজ। আমাদের এখানে যোগ নাই, তার মানে বিয়োগের কাজ। তাহলে y এর মান কত? y এর মান হচ্ছে গিয়ে 20। আর এখানে আমরা হচ্ছে গিয়ে এইটুক দিয়ে 25 পাইছি, -25 সমান হচ্ছে গিয়ে -5। খালি এইটুকু মনে রাখবেন যে কোন অপারেটরের কাজ আগে, প্রায়োরিটি কোনটার আগে। এই আজকে এই পর্যন্তই। আমি পিডিএফ হচ্ছে গিয়ে দিয়ে দিব আপনাদের গ্রুপে। তো কোনো কোশ্চেন যদি থাকে করতে পারেন।